বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ, সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, যারা এই মুহূর্তে সৌদি আরবে অবৈধ আছেন, যাদের টার্মিনেট হুরুপ আছে, আপনাদের জন্য অত্যন্ত সুখবর। আপনারা ইতিমধ্যেই জানেন যে 1 ডিসেম্বর 2024 থেকে 29 জানুয়ারি 2025 পর্যন্ত আপনাদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। অর্থাৎ এই টার্মিনেট হুরুপ কেটে নতুন করে নতুন কফিলের কাছে, নতুন মালিকের কাছে কাফালা হওয়ার যে সুযোগটি দিয়েছে, এই সুযোগটি আপনারা অবশ্যই কাজে লাগাবেন। কারণ এটি সব সময় আসে না। সৌদি আরবের ইতিহাসে 2014 সালে একবার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল। তারপরে যেই ছোটখাটো যে সুযোগগুলি এসেছে, সেটিতে কিন্তু অনেক শর্ত সাপেক্ষ অনেক কিছু বিদ্যমান ছিল। কিন্তু এবারের এটি 2014 সালের পরে আবার যখন 2024 সালে এবার টার্মিনেট হুরুপ প্রাপ্তদের হুরুপ কেটে কাফালা হওয়ার যে সুযোগটি দিয়েছে, সেটি একটি বিরাট সুযোগ। এখন এখানে অনেকেরই প্রশ্ন যে ভাই, যে টার্মিনেট হুরুপ প্রাপ্ত হওয়ার কতদিন পরে কাফালা হতে পারবো, কিংবা গতকালকে অনেকে আমাকে প্রশ্ন করেছেন। আমি দেখুন এখানে প্রশ্নগুলো উল্লেখ পর্যন্ত করছি যে টার্মিনেট করার কতদিন পরে হুরুপ আসে, কিংবা টার্মিনেট করার কয়দিন পরে আমি কাফালা হতে পারবো, টার্মিনেট হলেই কি আমি কাফালা হতে পারবো। সম্মানিত সৌদি প্রবাসীরা, যাদের টার্মিনেট হুরুপ এসেছে, মনে করেন যে আপনার টার্মিনেট হুরুপ সম্প্রতি এসেছে, এখনো 2 মাস পূর্ণ হয়নি। কারণ আপনারা জানেন যে টার্মিনেট হুরুপ টার্মিনেট করার পরে হুরুপ আসে না। টার্মিনেট অর্থ হচ্ছে আপনাকে কাজের চুক্তি থেকে সাসপেন্ড করা হয়েছে। তাই আপনাকে আগামী 60 দিন সুযোগ দেওয়া হয়েছে। আপনি হয় সৌদি আরবে অন্য কোথাও কাফালা হয়ে যান, না হয় দেশে চলে যান। তো তার মানে আপনার কাছে হুরুপ আসেনি, আপনার কাছে হুরুপ আসবে 61তম দিনের পরে গিয়ে। তাই যাদেরকে নতুন করে টার্মিনেট করেছে, তো আপনারা তো এমনিতেই সুযোগ পাচ্ছেন, যেটা নিয়ম অনুসারে সুযোগ পাচ্ছেন। আপনারা সেই সুযোগ খুঁজছেন কেন? এখানে যাদের টার্মিনেট হওয়ার পরে 2 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, মেসেজ এসেছে, হ্যাঁ, তারা বৈধ হতে পারবেন। আবার অনেকের প্রশ্ন যে আমি আসার পরে আমার ইকামা হয়নি, আমি কি বৈধ হতে পারবো? আমি হুদুদ নাম্বারে আমাকে হুরুপ মারা হয়েছে, অর্থাৎ বর্ডার নাম্বারে হুরুপ মারা হয়েছে, আমি কি বৈধ হতে পারবো? না, আপনি বৈধ হতে পারবেন না। কারণ সৌদি আরবে কাফালা হওয়ার জন্য একটা আকামার নাম্বার প্রয়োজন পড়ে। তাই আপনার এখনো আকামা হয়নি, তাই আপনি কিভাবে কাফালা হবেন? আবার অনেকেরই প্রশ্ন, আমাকে ফাইনাল এক্সিট দিয়েছে, আমি কি এখন এই সুযোগটা কাজে লাগাতে পারবো? না, এই সুযোগটা আপনিও কাজে লাগাতে পারবেন না। কারণ আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে, আপনি 2 মাসের ভিতর দেশে যাননি, আপনি এখন সৌদি আরবে আছেন, সেটা একটা ক্রাইম। আপনি অবশ্যই সৌদি আরবে এখন জেল জরিমানা দিয়ে যেতে হবে। আর আপনিও এই সুযোগ পাচ্ছেন না। আর যাদের ইকামাতে সাসপেন্ড আছে, সাসপেন্ড করা আছে, তারা কি সেই সুযোগটা পাবে? না। ইকামা সাসপেন্ডের যে বিষয়টা, সেটা তো অনেক জটিল একটা বিষয়। সেখানে অনেকগুলো কারণ থাকে ইকামা কেন সাসপেন্ড হয়। সেখানে ক্রাইম জড়িত, মামলা জড়িত, জরিমানা জড়িত। তাই যাদের ইকামাতে সাসপেন্ড আছে, তারাও পারবে না। এখানে আমি বারবার উল্লেখ করছি, আরও ভিডিও আছে সেখানেও উল্লেখ করছি, যারা 25 অক্টোবর 2022 পরে টার্মিনেট হয়েছেন, টার্মিনেট হওয়ার পরে আপনারা কাফালা হননি কিংবা দেশে যাননি, তাই আপনাদের হুরুপ আছে শুধুমাত্র তারা। আবার যারা সম্প্রতি এসেছেন, আসার পরে আকামা করে দিয়েছে, কারো 3 মাসের করে দিয়েছে, কারো 1 বছরও করে দিয়ে 8 মাস পরে আপনাকে টার্মিনেট করে দিয়েছে, আপনাদের ব্যাপারেও এখনো কোনো সঠিক সুখবর আসেনি। যদিও আজকে মাত্র 4 তারিখ, যদি এরকম কেউ কাফালা হয়, আমরা অবশ্যই আপনাদেরকে অবহিত করব যে হ্যাঁ, তারাও হতে পারছে। তবে যে নিয়মটা এখন জাওয়াজত থেকে বলা হয়েছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র যাদের টার্মিনেট হুরুপ আছে এবং যাদের মোবাইলে মেসেজ গিয়েছে, তারাই এখন কাফালা হতে পারবেন। তারপর অনেকের মোবাইলে মেসেজটা যায়নি, কারণ হয়তো আপনার সেই মোবাইল নাম্বারটি যেটি দিয়ে আপনি অ্যাপ শেয়ার করেছেন, সেই মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ নেই, কিংবা আপনার কিউআই অ্যাকাউন্ট নেই, তাই আপনার কাছে মেসেজটি যায়নি। তাই আপনি যদি মনে করেন থাকেন, কিংবা আপনি যদি জানেন যে আপনার টার্মিনেট হুরুপ আছে, তাহলে আপনি
অতি সত্বর আপনার নিকটস্থ যে মাকতাবাল খেদমাগুলো আছে, অথবা আপনি একজন নতুন সৌদি কফিল খুঁজে আপনি কাফালা হয়ে যাওয়ার জন্য এই সুযোগটি কাজে লাগানোর জন্য বিশেষ অনুরোধ করব। কারণ অবৈধ জীবন খুবই কঠিন, আর এই অবৈধ অবস্থান দিনে দিনে কঠিন হচ্ছে। আপনারা জানেন যে এই মুহূর্তে যদি আপনি অবৈধভাবে দেশে যান, যাদের হুরুপ আছে তারা যদি পুলিশে ধরা দিয়ে যান, তাও কখনো আর আসতে পারবেন না। এমনকি আপনি যদি টাকা দিয়ে বিভিন্ন ওয়াস্তা খুঁজে জেল না খেটেও দেশে যান, আপনি কিন্তু আর আসতে পারবেন না। তো তাই যারা সৌদি আরবে থাকতে চান কিংবা বৈধভাবে থাকতে চান, তারা এই সুযোগটি কাজে লাগানোর জন্য আমরা বারে বারে অনুরোধ করছি। সুযোগটি কাজে লাগান, বৈধ হয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।